বেঙ্গলি হরর স্টোরি। বেঙ্গলি হরর স্টোরিতে আজকের গল্প অভিশপ্ত জমিদার বাড়ি। শ্রাবণ মাসের শেষ বিকেলবেলা। তপ্ত গরমের পর হালকা বৃষ্টি শহরটাকে শীতল করে তুলেছে। কলকাতা থেকে কিছুটা দূরে অবস্থিত ছোট্ট গ্রাম কাশীপুর। এখানে খুব বেশি জনবসতি নেই, আর রাত নামলেই চারপাশ নীরব হয়ে যায়। অর্ণব একজন তরুণ লেখক, সদ্যই একটি পুরনো জমিদার বাড়িতে থাকার আমন্ত্রণ পেয়েছে। জমিদার বাড়ির বর্তমান মালিক রুদ্রনারায়ণ রায় একজন বয়স্ক লোক, যিনি প্রায়ই বলতেন, জানো তো, এই বাড়ির ইতিহাসে অনেক রহস্য লুকিয়ে আছে। অর্ণবের আগ্রহ বাড়ল। নতুন গল্পের খোঁজে সে রাজি হয়ে গেল। পরদিন দুপুরে সে ট্রেন ধরে রওনা দিল কাশীপুরের উদ্দেশ্যে। রুদ্রনারায়ণ রায়ের বাড়ি অনেক পুরনো, প্রায় 200 বছরেরও বেশি হবে। বাড়িটির গায়ে সময়ের ছাপ স্পষ্ট। দেওয়ালের ফাটল আর পুরনো কাঠের দরজাগুলো একটা ভৌতিক পরিবেশ তৈরি করেছে। রুদ্রনারায়ণ বললেন, অনেক বছর আগে এই বাড়ির আসল মালিক ছিলেন বীরেশ্বর রায়। লোকটা ভয়ানক নিষ্ঠুর ছিলেন। চাকর বাকরদের বিনা কারণে নির্যাতন করতেন। একদিন হলো কি, এক চাকর প্রতিশোধ নিতে গিয়ে বীরেশ্বরকে খুন করে ফেলল। তারপর থেকেই এই বাড়িতে আজব ঘটনা ঘটতে থাকে। রাতে কারো কণ্ঠ শোনা যায়, দেওয়ালে ছায়া নড়ে ওঠে। অনেকেই দাবি করে তারা বীরেশ্বর রায়ের আত্মা দেখেছে। অর্ণবের গায়ে কাঁটা দিল, কিন্তু সে এসব কথায় ভয় পেল না, বরং আরো কৌতূহলী হয়ে উঠল। প্রথম রাতে অর্ণবের ঘুম আসছিল না। রাত প্রায় 2টো বাজে। আচমকাই সে শুনতে পেল কোথাও যেন কেউ ফুঁপিয়ে কাঁদছে। অর্ণব আলো জ্বালিয়ে বাইরে এলো। করিডোরে পা ফেলতেই কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। সে স্পষ্ট শুনতে পেল কারো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম ফেলতে পারছে না, কষ্টের জ্বালায় জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ করেই করিডোরের সামনের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ঘরের ভিতর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো আর অর্ণবের দিকে এগিয়ে আসতে লাগল। সকালে রুদ্রনারায়ণ জিজ্ঞেস করলেন, কাল কিছু দেখেছো? অর্ণব তখনও বিভ্রান্ত। গত রাতের ঘটনা কি স্বপ্ন ছিল না বাস্তব? সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ জমিদার বাড়ির এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে এক পুরনো ঘরে ঢুকে পড়ল। সেখানে পুরনো আসবাবপত্র আর জিনিসপত্রে ঠাসা। একটা কাঠের বাক্স খুলতেই সে দেখল একটা সোনার আংটি, যার মধ্যে রক্তের মতো লাল দাগ লেগে রয়েছে। তারপর থেকেই অর্ণব অনুভব করল সে যেন ধীরে ধীরে কিছুর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। রাতে আবার সেই কান্নার শব্দ,
দরজার কড়া নাড়ার আওয়াজ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। করিডোরে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে এলো। এবার অর্ণব পালালো না, বরং জিজ্ঞাসা করল, কে 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 তুমি? একটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো। আমি কিশোরী, এই বাড়িতে কাজ করতাম। আমাকে বীরেশ্বর রায় অন্যায়ভাবে খুন করেছিল। আমার আত্মা বন্দী হয়ে আছে এই অভিশপ্ত বাড়িতে। অর্ণব তখন বুঝল এই অভিশপ্ত ইতিহাসের শেষ করা দরকার। সকালে সে রুদ্রনারায়ণকে সব জানিয়ে দিল। গ্রামের পুরোহিত এসে বিশেষ এক পূজা করলেন। আর তারপর থেকেই বাড়ির অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে গেল। কিন্তু যাওয়ার আগে অর্ণবের মনে হল করিডোরের এক কোণ থেকে এখনও কেউ তাকে দেখছে।